হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমরা আছি নোয়ারেলিয়া রেলওয়ে স্টেশনে। আর এই রেলওয়ে স্টেশনের নাম হচ্ছে নানাওয়ে। এটা যাবে একদম শ্রীলঙ্কার শেষ রেলওয়ে স্টেশন পর্যন্ত। তো আমরা যাবো এল্লা পর্যন্ত, এরপরে আরও 2টা স্টেশন আছে। আমরা শুরু করি জার্নি কলম্বো থেকে। কলম্বো থেকে চলে আসি কেন্দি, কেন্দি থেকে নোয়ারেলিয়া, আর নোয়ারেলিয়া থেকে যাব এল্লা, এল্লার পরে আবার কলম্বো, তারপর বাংলাদেশ। এই হচ্ছে আমাদের ট্যুর প্ল্যান। তো সকালে আমরা ব্রেকফাস্ট করি নোয়ারেলিয়ার একটা রেস্টুরেন্টে। ওখান থেকে খেয়ে দিয়ে আমরা চলে আসি স্টেশনে। স্টেশনে আগে থেকে আমরা টিকিট করতে চেয়েছিলাম, বাট টিকিট করতে আমরা পারিনি। এখান থেকে আমরা স্ট্যান্ডিং টিকিট করেছি 90 টাকা করে, যেখানে গাড়িতে করে আমরা আমাদের 25,000 টাকার মতো খরচ হতো। আমাদের গাড়ি ছিল 12:30, তো এটা 9:30, 10:30, 2:30 এরকম বিভিন্ন টাইমে আছে। তো আমরা সকালে ব্রেকফাস্ট করে আসতে ধীরে 12:30টা নিয়েছি, তবে 2:30টা নিলে একটু লেট হয়ে যেত, যেতে যেতে বিকেল হয়ে যেত একদমই। প্রচুর টুরিস্ট, ম্যাক্সিমাম হচ্ছে ইউরোপিয়ান। তো ইউরোপের সামার ভ্যাকেশন চলছিল, এই জন্যে একটু বেশি টুরিস্ট, না হয় অত মানুষজন থাকে না। ঠিক ওদের জন্য আমরা কোনো সিটই পাইনি বসার জন্য, দাঁড়িয়েছিলাম যতক্ষণ জার্নি করেছি। তো ট্রেন অলরেডি 12:30 বাজে, বাট আসতেছে না, মেবি আজকে লেট করবে। তো টিকিটগুলো হচ্ছে আগে মানে আরও 10-15 বছর আগে টিকিট যেরকম ছিল না, ছোটো ছোটো কার্ডের মতো, এখানেও এইরকম কার্ডের টাইপের টিকিটগুলো। তো অনেকক্ষণ ধরে ওয়েট করছি আমরা ট্রেনের জন্যে। কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে। তো ট্রেন আসলে আমরা ট্রেনে উঠবো, তারপর ওখানে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে চলে যাব রাভানা রেঞ্জ এরিয়াটাতে। রাভানার যে ফ্লাইং আছে অ্যাডভেঞ্চার পার্ক, ওই জায়গাটাতে যাব। আমি যাওয়ার আগেই ইউটিউবে ভিডিও দেখেছিলাম, এই জন্য ভীষণ রকম এক্সাইটেড ওখানে যাওয়ার জন্যে। এখনও তো ট্রেন আসলো না, তবে কিছুক্ষণের মধ্যে চলে আসবে ট্রেন। তো আমরা চট্টগ্রাম থেকে প্রথমে ঢাকায় আসি, ঢাকা থেকে আসি কলম্বো শ্রীলঙ্কান এয়ারলাইন্সে। তো আমাদের টিকিট প্রাইস ছিল 32,000 টাকা। তো আমরা ছিলাম 5 জন, যাওয়া আসা মিলে 3,20,000 টাকা ছিল আমাদের টিকিট প্রাইস। শ্রীলঙ্কায় আসতে আমাদের টাইম লেগেছিল 3.5 ঘন্টার মতো। তো যাক, আমরা শ্রীলঙ্কায় পৌঁছানোর পরেই চলে যাই কেন্দিতে। ওখান থেকে আসি নোয়ারেলিয়া, তারপর হচ্ছে এল্লা এসে ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসি সুন্দর একটা জায়গায়, রাভানা রেঞ্জ পার্কটাতে। এবার রাভানা রেঞ্জ হোটেল আর এটা কিন্তু আলাদা। এখানে যে জিপ লাইন করছে, ওই যে একটু করে যা মনে হচ্ছে বানরের মতো ঝুলে আছে, যে পাশে সিঁড়িটা আছে, এই সিঁড়িটা দিয়ে আপনি লিটল অ্যাডামস পিককে উঠতে পারবেন, তারপর জিপ লাইন করতে পারবেন। তারপর আপনি চাইলে যাদের পাহাড়ে ওঠার শখ আছে তারা উঠতে পারবেন, কারণ এখানে ক্লাইম্বিংয়ের সুব্যবস্থা আছে। যারা প্র্যাকটিস করতে চান বা যারা বেস ক্যাম্পে গিয়েছেন কিনা কখনো, যারা বেস ক্যাম্পে গিয়েছেন বুঝবেন বেস ক্যাম্পের যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো এখানে আছে। তো এখানে প্রবেশ করতে কোনো টাকা লাগে না, তবে অ্যাক্টিভিটিগুলো করতে আপনার আলাদা আলাদা প্রাইস আছে। যেমন সুইং, যেটা রাভানা ফ্লাইং বলে, ওইটা হচ্ছে বাংলাদেশি টাকা 2,500 টাকার মতো। আর যদি আপনি ওখান থেকে ড্রেস পরেন, গাউন পরেন, তাহলে 3,000 টাকা আরও এড হবে। জিপলাইন করতে 9,000 টাকা। ফ্রি বলতে শুধু লিটল অ্যাডামস পিকের যে উপরে পাহাড়ে চূড়া, সেখানে আপনি উঠতে পারবেন। তো যাই, এখানে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, রাভানা ফ্লাইংয়ে চললাম। এটার পাশে কিন্তু একটা সুইমিং পুল আছে, সানবাথ করারও সুব্যবস্থা আছে। এটা হচ্ছে সুইমিং পুলের যাওয়ার রাস্তাটা। তো আমরা যেহেতু সুইমিং পুলে যাব না, এই জন্যে আর ওখানে যাইনি। এই পাশে গাড়ি পার্ক করা থাকে, তবে এখানে কিন্তু বাইরের টুকটুকগুলো অ্যালাউ করে না। এখানে শুধুমাত্র যে পার্সোনাল যে কারগুলো আছে ওগুলো অ্যালাউ করে। তো আমরা আসার সময় যে টুকটুক করে এসেছিলাম, ওনাকে কল দেওয়া হয়েছে, উনি আমাদেরকে এসে নিয়ে যাবে। এর জন্য ওনার জন্য আমরা ওয়েট করছি, কারণ সারাদিন জার্নি করে অসম্ভব টায়ার্ড লাগছে। যাওয়ার সময় আমরা কিছু দোকান থেকে কিছু কেনাকাটা করব। আমাদের যে হোটেল আছে বা রিসোর্টের নাম হচ্ছে ব্রড ভিউ। ওখানে অনেকগুলো কটেজ আছে। ব্রড ভিউয়ের রুমের প্রাইস ছিল আমাদের 5,000 টাকা করে। 5,000 টাকা করে আমরা 3টা রুম নিয়েছিলাম।
মাঝে মধ্যে টাইম মানে যখন বেশি টুরিস্ট থাকে তখন একটু হোটেলের দাম বেশি থাকে, যখন কম থাকে তখন আবার মানে টুরিস্ট কম থাকলে হোটেলের প্রাইসও কমে যায়, এই হচ্ছে ঘটনা। তো আমার দামের সাথে সবসময় মিলবে এমন কোনো কথা নেই, বার্গেনিং করলে একটু কমানো যায়। আর এই যে এই গেটটা দিয়ে আমরা উপরে উঠেছিলাম সিঁড়ি বেয়ে, এখন আমরা সামনের দিকে আছি, এতক্ষণ উপরে ছিলাম, এখন আমরা নিচে নেমে গিয়েছি। এবার একটা ছোট দোকান আছে, এই দোকানটাতে টুকিটাকি জিনিসপত্র পাওয়া যায়, শোপিস টাইপের, তারপর চাবি, রিং, ম্যাগনেট, এগুলো চাইলে আপনারা কেনাকাটা করতে পারবেন। এখানে ম্যাক্সিমাম ইউরোপিয়ান, আমি তো শ্রীলঙ্কান দেখি না, এই অবস্থা আর কি, সব ইউরোপিয়ান, অল্প কিছু শ্রীলঙ্কান আছে। আর ইন্ডিয়ান বাংলাদেশি নাই বললেই চলে, মানে এখন একটা দুইটা ফ্যামিলি দেখেছি ইন্ডিয়ান। আর আমরা বাংলাদেশে কিন্তু অনেক জায়গায় গেলে হয় না যে অনেক বাঙালি দেখা যায়, দেখেন তো একদমই বাঙালি দেখা যাচ্ছে না, সব ইউরোপিয়ান। মানুষজন উঠানামা করছে এদিক দিয়ে, দেখাই যাচ্ছে, মানে ওদের গেট আপ, ড্রেস আপ বা হাইট, কালার দেখলেই বোঝা যাচ্ছে সব ইউরোপিয়ান। শ্রীলঙ্কাটা একটু কালো ধরনের হয়ে যাক। এখান থেকে গিয়ে আমরা এখন খাবারের দোকানে গিয়েছি, তো এখান থেকে আমরা পরোটা নিব, তারপর ডিম পরোটা, চিকেন। এখানে ফাস্টফুডগুলো অনেক মজা। তো আমাদের রিসোর্টে আমরা খেয়েছি, কিন্তু ভাবলাম আরেকটা দোকান থেকে কিছু নিয়ে, এখান থেকে নিয়ে আপনি চাইলে উপরে রেস্টুরেন্ট আছে ওখানে বসেও খেতে পারবেন, কিন্তু আমরা আমাদের রিসোর্টে ডাইনিংয়ে বসে খাবো, এই জন্যে এখান থেকে আমরা পরোটা অর্ডার করেছি। একটু বানাতে টাইম লাগবে, মানে একদম গরম গরম করে দেবে আমাদেরকে, এই জন্য ওই পাশে গরম গরম ভাজছে। চিকেনটার প্রাইস ছিল 120 টাকা, পরোটাগুলো 50 টাকা করে, তারপর ওই যে সিঙ্গারা এগুলোও 50 টাকা করে করে, সমুচা, চপ ওগুলো 50-60 টাকা এরকম আর কি প্রাইস, ডিফারেন্ট ডিফারেন্ট শেপের জন্য একটু ডিফারেন্ট দাম, বাট কাছাকাছি 70-80 টাকা, 100 টাকা করে অ্যাভারেজ। আর এই চিপস, চকলেট ওগুলোও 100 টাকা, 120 টাকা, এই ধরনের প্রাইসগুলো। ওই পাশে যে পরোটাগুলো ভাজতেছে, এই পরোটাগুলো আমরা নিব, এই জন্য ভেজে দিচ্ছি আর কি আমাদেরকে। ভিতরে একটু যে ডিম দেওয়া থাকে না, ডিম ভাজি আছে না, ওরকম ডিম ভাজি করে ভিতরে দিয়ে, অনেকটা মুগলাইয়ের মতো, বাট মুগলাই না, এটা পরোটাই। এই যে এগুলো আর কি আমরা নেব। তো এগুলো আমাদের জন্য এখন বানাচ্ছে, বানিয়ে দিবে আমাদেরকে, মানে গরমগুলো আমরা নিয়ে যাব, হচ্ছে ব্যাপার। তো এখান থেকে আমরা ভেবেছি কিছু ড্রিঙ্কসও নিয়ে যাব, কিছু কোল্ড ড্রিঙ্কস, কারণ এইসব পরোটা, চিকেন এগুলো খেলে ড্রিঙ্কস না খেলে হয় না। তো এখানে দেখি কী কী ড্রিঙ্কস আছে, পাশে দেখেছি অনেকগুলো বাংলাদেশি ফান্টা, তারপরে স্প্রাইট, ওই টাইপেরই অনেক কিছু আছে, কিন্তু নামগুলো একটু ডিফারেন্ট ডিফারেন্ট। এই যে বাটির যেটা দেখছেন, এইগুলো হচ্ছে চিকেন। এই চিকেনগুলো আসলে আমরা প্রথমে বুঝি না জিনিসটা, একেবারে খাওয়ার পরে বুঝেছি। এই জিনিসটা হচ্ছে ওই যে চিকেনের উপরে যে লেগ পিসের যে মাংস আছে চিকেনের বা ব্রেস্টের যে মাংস, সবগুলো মাংস উঠায় নিয়ে গিয়ে ওরা হয় কোনো চপ, কিমা ওগুলো করছে। এইগুলো হচ্ছে সব হাড্ডি, মুরগির হাড্ডিগুলোকে মানে কী বলে মশলা দিয়ে একটু ভাজি করছে, এইটা মুরগির গলা হাড্ডি। কিন্তু প্রথমে বুঝি না, এত সুন্দর করে মশলা দিয়ে কষানো, তো আমরা ভাবছি চিকেন। নিচে নেওয়ার পরে দেখি পুরাই হাড্ডি, খালি হাড্ডি ছাড়া কিচ্ছু নাই। হাড্ডিগুলো চুষে চুষে খাবেন আর মশলা চুষবেন, হচ্ছে কথা না। এটা হচ্ছে ডাল, ভিতরে ডাল থাকে, আর এটা হচ্ছে যে সিঙ্গারার মতো করে বানায় আর কি। তো আমরা ওগুলো নিচ্ছি না, আমরা নিব পরোটা, ডিম পরোটাটা নিচ্ছি। ওই যে বাটিতে ডিম দেখছেন, যে পাশে পেঁয়াজ কাঁচামরিচ, ভিতরে ডিম দিয়ে তারপরে আমাদেরকে রেডি করে দিবে, এই জন্য আমরা একটু ওয়েট করতেছি। যেগুলো সব ওই যে সিঙ্গারার মতো, ভিতরে ডাল দিয়ে তারপরে ভাজ করে 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 কী কী সব বানাচ্ছে। এখানে আশপাশে যতগুলো সবগুলো রেস্টুরেন্ট, এখানে যে ছোট্ট যে সিএনজিগুলো, এগুলোর নাম হচ্ছে টুকটুক। আর কুকুরগুলোও দেখলে বাংলাদেশের নেড়ি কুকুরের মতো চিকন, মানে দার্জিলিংয়ে যখন গিয়েছিলাম তখন দেখলাম যেমন হেলদি সাদা কুকুর, এই শ্রীলঙ্কার কুকুরগুলো বাংলাদেশের কুকুরের মতো নেড়ি নেড়ি টাইপের। এর পাশে একটা দোকান আছে সুন্দর শোপিসের, টুপি, ড্রেস, টুপি, ঘড়ি, ওয়ালমেট, মানে পাঁচমিশালি দোকান আর কি একটা। এই যে এই পাশের দোকানটা, এই পাশে রেস্টুরেন্ট, যে পরোটা রেডি করতেছে, এই জন্যে সবাই একটু দেখছে, রেডি হলে আমরা নিয়ে যাব। এখানে রুটিগুলা ভালোই মজাইয়া ছিল।
এখন রেডি হয়নি, অনেক টাইম লাগতেছে। যে কী কী যেন করতেছে, এই যে এটা মনে হয় আমাদের রুটিনে, বুঝতেছি না কি বানায়। যাকে যা বানায় বানাক, আমাদের এগুলো রেডি হলে দিয়ে দিবে, আমরা যেন ওয়েট করছি। উপরে কিন্তু রেস্টুরেন্ট, যে পাশে সিঁড়িটা দিয়ে উপরে গেলে রেস্টুরেন্ট, নিচে রেস্টুরেন্ট, অনেকগুলো রেস্টুরেন্ট আছে, চাইলে আপনারা এখানে বসেও খেতে পারেন। এই যে বাটি চিকেনটা আমাদেরকে দিবে, আসলে চিকেন না, খালি হাড্ডি, হাড্ডি মানে একদম ডিরেক্ট হাড্ডি আর কি। এই যে দেখেন দেওয়ার সিস্টেমটা, এটা একটু পলি ব্যাগের মতো, টিস্যুর মতো পাতলা হলে এটা শুধু একটু পলিথিন টাইপের, এটাতে ঝোল একদম লিক করে না। যে এইগুলো আমাদেরকে দিবে, আমরা ভাবলাম পরোটা দিয়ে চিকেন দিয়ে খাবো, পরে নিয়ে দেখি আরে এগুলো তো সব হাড্ডি। তো প্রবলেম হয়নি, আমরা ডিম ছিল সাথে, ডাল নিয়েছিলাম, এই জন্য অত বেশি প্রবলেম হয়নি। আরও বেশ কিছু মানে ফাস্টফুড আইটেম ছিল। এবার সে আইসক্রিমও আছে, যাওয়ার সময় দেখি আইসক্রিম নিয়ে যাবো, মানে আইসক্রিমটা খেতে খেতে যাবো, অনেক গরম লাগছে। আইসক্রিমটা খেয়ে খেয়ে যাবো, আর এইগুলো নিয়ে যাবো আর কি খাওয়ার জন্য পরে। হোটেলে তো দিবেই খাবার, কিন্তু মনে হচ্ছে এখানে খাবারগুলো অনেক টেস্টি হবে। যাওয়ার সময় অনেক দোকানে এরকম মজা মজা খাবার দেখেছি। দেখ আস্তে আস্তে সব রেডি করে দিয়েছে, এই যে আমাদের সব পলি ব্যাগে ভরা হয়ে গিয়েছে। এখন আমরা টুকটুক উঠে যাব, এই যেটা হচ্ছে টুকটুক, এই যে ড্রিঙ্কস সব নেওয়া শেষ। ড্রিঙ্কসগুলোর দাম বাংলাদেশি টাকার মতোই, খুব একটা ডিফারেন্ট না। এই যে টুকটুক উঠছি আমরা, এখন চলে যাব হোটেলে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমার শ্রীলঙ্কা ভ্রমণের অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, একদম ঢাকা থেকে যাওয়া শুরু করে ব্যাক করা পর্যন্ত আমার ভালো লাগার মুহূর্ত কিছু শেয়ার করেছি আপনাদের সাথে। আর যদি কিছু জানার থাকে আমার কমেন্ট বক্সে লিখলে আমি চেষ্টা করব যদি আমার জানা থেকে আপনাদেরকে জানানোর জন্যে। আর সেই পর্যন্ত ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর সাবস্ক্রাইব করা থাকলে ধন্যবাদ।